এই পর্যন্ত যতগুলো পিঠা তৈরি করেছি তার থেকে একদম সহজ পিঠা হচ্ছে এই পিঠাটি। খেতেও কিন্তু ভীষণ মজার। তো কার কার অঞ্চলে এই পিঠাটা কি নামে বলে, আমাদের এদিকে কিন্তু এই টাইপের পিঠাটা হয় না। তো এটাকে আমি দেখেছি, এটাকে বলে পেপার পিঠা। আর তেল ছাড়া একটা স্বাস্থ্যসম্মত পিঠা, আর এত কম সময় তৈরি করা যায় আগে জানা ছিল না। একদম শর্টকাট রেসিপিতে এই পিঠাটা তৈরি করা যায়। তো এদিকে আমি এখানে চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। আমি এখানে 2 কাপ পরিমাণে চালের গুঁড়ি নিয়েছি। এখন এই যে, আর এটার সাথে কিছুটা পরিমাণে লবণ অ্যাড করব। এই উপকরণ কিন্তু এই লবণ আর চালের গুঁড়া, আর সাথে এখন জল মিক্সড করে নিব। তো একসাথে বেশি জল দিব না, অল্প অল্প করে এটাকে মিশিয়ে নিচ্ছি। যারা তেল খেতে পারেন না, তেলে যাদের সমস্যা, তাদের জন্য একটা পারফেক্ট পিঠা। অনেকেই কিন্তু পিঠা খান না তেলের জন্য, কারণ তেল খেলে সমস্যা হয়। তাদের জন্য হচ্ছে এই মজার পিঠা। আর আমরা কিন্তু চিতই পিঠা কিন্তু তেল ছাড়া বানাই, কিন্তু চিতই পিঠাও কিন্তু এত স্বাদ নেই, পিঠাটা যতটা টেস্টি হয়। তো এই যে দেখেন আমি কিভাবে পাতলা করে গুলে নিয়েছি এই ব্যাটারটা। তারপরে হচ্ছে কিছুক্ষণ 10-15 মিনিটের জন্য একটু রেখে দিয়েছিলাম, যাতে চালটা একটু মানে ভিজে যায়। তো এখন এই যে 10-15 মিনিট পরে এসে দেখেন নিচে চালটা একদম জমাট বেঁধে গেছে, আবারও নেড়ে একদম পাতলা করে নিলাম। তো এদিকে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, আপনারা কড়াই নিয়ে নেবেন। আর এইদিকে দেখেন আমি একটা তেলের মিশ্রণ, এখানে তেল আর জল একসাথে নিয়েছি। আর এখানে আমি 2টো সাদা টুকরা নিয়েছি, একটা তেলের মধ্যে দিলাম, আর একটা কাপড় হচ্ছে যে ব্যাটারটা তৈরি করছে সেটার মধ্যে দিব। প্রথমে তেলের মিশ্রণটা দিয়ে কড়াইটাকে ভালো করে প্যানটাকে মুছে নিয়েছি। এখন একটা কাপড় দিয়েছিলাম ব্যাটারের মধ্যে, সেটা দিয়ে এরকম শেপ করে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি। জাস্ট একটা ফুলের মতো দেখাবে এরকম করে দিয়ে দিচ্ছি। আর এখন এর মাঝখানে দিয়ে দিব হচ্ছে কিছুটা নারকেল আর কিছুটা হচ্ছে গুড়। তো আর এই যে দেখেন সাথে সাথেই হয়ে যায়। এবার উল্টিয়ে এই মাঝখানের এটাকে জাস্ট একটু ঢেকে দিব চারপাশ থেকে উঠিয়ে। তো যেহেতু প্রথম পিঠা তাই হচ্ছে এই যে দেখেন একটু লেগে গিয়েছে। তো প্রথম আপনার 1-2টা আরও বেশিও নষ্ট হতে পারে, এরকম লেগে লেগে যাবে। এরপরের গুলো পিঠা এত সুন্দর হয়, দিলেই উঠে যায়। তো আমি যেহেতু মাঝখানটায় লেগে গিয়েছে তাই আর একটু তেল দিয়ে দিলাম আর চারপাশে মুছে নিয়েছি। এইবার হচ্ছে আমি পিঠাটা আবারও সেমভাবে এরকম করে দিয়ে দিচ্ছি। একদম সহজ। আর ব্যাটারটা করবেন যে পাটিসাপটা করে এরকম পাতলা পাতলা ব্যাটার দিলেই হয়ে যাবে। আর এটা এরকম করতে করতে নিচে কিন্তু আবার চালের গুঁড়োগুলো জমে যায়, তখন আবার সাথে আর একটু জল দিয়ে পাতলা করে নেবেন। চাইলে আপনার একটু লবণ দিয়ে দিতে পারবেন, এটা স্বাদ অনুযায়ী। আর হচ্ছে যে দেখেন কি সুন্দর উঠে যাচ্ছে পিঠাগুলো, এখন আর লেগে যাচ্ছে না। তো এইভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে ফেলছি। আর একজন একজন করে আসছে, বলে এটা কি আজব পিঠা, এত মজার, কিন্তু কখনো খাইনি কি এরকম পিঠা। তো কার মনে হয় এটা কোনো একটা অঞ্চলে বিশেষ পিঠা, তো আমাদের এইদিকে এই ধরনের পিঠাটা তৈরি করা হয় না, তার জন্যই আমাদের জানা নাই। তো এই যে এখন এই যে পিঠাগুলো ভাজা শেষ, দেখেন কত সুন্দর ইয়ামি পিঠা। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, আর যারা যারা নতুন খেয়েছে তাদের কাছেও কিন্তু পছন্দ হয়েছে এই পিঠাটা। তো আপনারাও কিন্তু এভাবে তৈরি করে খেতে পারেন। তো আজকে এই পর্যন্তই।